নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো, কয়েকদিন আগে ঝুলন গেছে, ঝুলন পুজোতে মেলায় গেছিলাম ঘুরতে। আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে, তাই গেছি ঘুরতে। খুব ভালো মজা করলাম, এনজয় করলাম, ঠাকুর দেখলাম, খুব ভালো লাগছিল। মানে ঘুরে টুরে মানে বেশ ভাল লাগছিল এনজয় করার পর। আমাদের মেয়েদের, বেশি ক্ষেত্রে আমার মনে হয় মেয়েদেরই, ছেলেদের বলবো না, কেন ছেলেদের এই জিনিসটা খুব কম দেখি খাওয়ারটা। কিন্তু মেলায় হোক বা এমনি ঘুরতে গেলে বা আমরা যদি বাজারেও যাই মার্কেটিং করতে, তাও আমরা এই জিনিসটা আমাদের মনে হয় যে মেয়েরা বেশিই খায়, সেটা হলো ফুচকা। সেই ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানে গেলাম। যাওয়ার পর যেটা দেখি, আমি কি বলবো বন্ধুরা, খুব ঝামেলা হচ্ছে দোকানে। ইচ্ছা নেই সেই দোকানে আর খাবো, কেন এত ঝামেলা হচ্ছে। আমি ভাবলাম যে অন্য দোকানে যাই খেতে, কিন্তু দেখছি অন্য দোকানেও ভিড় আছে। তারপরে যেই দোকানে আমি খাই, মানে সেই দোকানে এতই ভালো ফুচকা দেয়, মানে ফুচকাটা তো ভালো দেয়, মানে এত বড় ফুচকার সাইজ, মানে মুখে একবার নিতে পারবে না, মানে ওইটা ভেঙে চুরে মুখে যাবে, এত বড় সাইজ। দারুণ টেস্টি ফুচকা। তার মধ্যে জলগুলো যেইগুলো দেয় সেইগুলো ভীষণ ভালো জল, মানে আমার খুব ভাল লাগে, পছন্দ হয় আর কি। মানে ওইটা চেনাশোনা দোকান বলতে গেলে, মানে প্রচুর ভিড় হয়। মানে সব দোকানে যদি 10টা লোক আছে, কিন্তু ওই দোকানে তুমি 50টা লোকের ভিড়, এইরকম ভিড় দোকানে। ভীষণ ভালো ফুচকা দেয়, তাই জন্যই ভিড়টা হয় আর কি। কিন্তু ঝামেলাটা যেটা হচ্ছিল সেটা হলো, সেই পুজোর সময় ভিড় তো থাকবে মেলায়, মানে মেলা বলে ভিড় আছে। তার মধ্যে হয়েছে ব্যাপারটা, মানে যে মানে ফুচকা দেয় সেই লোকটা আরও দুজনকে রেখেছে সঙ্গে করে দোকানে, যেহেতু ভিড়। এমনি তো ও একাই ফুচকা বিক্রি করে প্রত্যেক দিন, কিন্তু সেই দিনকে দুটো আরও, মানে ওই দোকানেই বড় করে একটু দোকানটা বলতে গেলে দুজনকে আরও মানে ফুচকার জন্য রেডি করে লোক রেখেছে বলতে গেলে। একজন আরও ফুচকাই দিচ্ছে, আর একজন হলো চুরমুর বা দই ফুচকা, চাটনি ফুচকা, অনেক রকম ফুচকার আইটেম আছে, ওইগুলো দিচ্ছে। তিনজনকে রেখেছে, তাই ওই যে ফুচকার মালিক বলতে গেলে, তার সাথে মানে ঝামেলাটা হচ্ছে, ও ওই দুটো লোককে যা রেখেছে তাদের সাথে কাস্টমারের সাথে ঝামেলা হচ্ছে। ঝামেলাটা তো আমি মানে আগের থেকে কি হচ্ছে বুঝতে পারিনি, যখন গেছি তখন বুঝতে পারি যে ঝামেলাটা কি আছে না আছে। আর এই ঝামেলার মধ্যেও উনি ফুচকা খাওয়াচ্ছে, কেন ফুচকাটা তো খাওয়াতে, ফুচকা খাওয়ানোটা তো বন্ধ করা যাবে না। কেন যে ভিড়, প্রচুর ভিড় মেলাতে। আর উনি মানে ভাবছে যে ঝামেলাটা যেটা হচ্ছে সেটা সলভ করে নেওয়া যাক, যেইভাবে হোক, টাকা পয়সা দিয়ে যেইভাবে হোক। কিন্তু যেই মানুষ, যে কাস্টমার, সে ভীষণ রাগী, আর ওর ভীষণ পেস্টিজে লেগেছে, সেই জন্য নিয়ে উনি মানে ঝামেলাটা মিটাতে চাইছে না। ওনার বলার মানে যে আপনাকে বলতেই হবে যে ভুলটা আপনার থেকে হয়েছে, আপনি ভুল করেছেন, আমার থেকে হয়নি। সেইটাই নিয়ে মানে প্রচুর ঝামেলা হয়েছে ব্যাপারটা বন্ধুরা। মানে আমি যখন গেছি তখন শুনলাম হয়েছে ঝামেলাটা, মানে উনি 10 টাকার 4টে করে ফুচকা দিচ্ছে, প্রত্যেক দিন 5টা করে দেয়। পুজোর সময়, মেলার সময় বলে 4টে করেই দিচ্ছে, মানে এমনি 5টা ফুচকা দিলে উনি 4টে ফুচকা দেয় প্রত্যেক দিন। আর মানে একটা লাস্টে শুকনো ফুচকা দিয়ে দেয়, মানে 5টা ফুচকা প্রত্যেক দিনের দেওয়ার নিয়ম ওনার এইটাই। কিন্তু পুজোর সময় বলে উনি সবাইকে 4টে করে ফুচকা দিচ্ছে, মানে কেউ যদি জিজ্ঞেস করে 10 টাকার কটা ফুচকা, উনি বলছে 4টে। ঠিক সেটাই হয়েছে। কিন্তু ওই ফুচকা যে কাস্টমার যে ঝামেলা করছে, সে রেগুলার কাস্টমার, মানে রেগুলার বলতে গেলে সবসময় যাই, যেমন আমি, মানে প্রত্যেক দিন তো আর আমরা যাই না খেতে, 2-4 দিনের মধ্যে যাই আর কি, 10 দিনে, 1 মাসে, মানে যখন ইচ্ছা তখন ওই দোকানে যাই খেতে, সেই রকম ওই মানুষটাও যায় খেতে। উনি ফুচকার খাওয়ার সময় মানে গুনে খাইনি, হয় না, মানে কাস্টমার আর কি গুনে খাবে, যে দেয় সেই গুনে। বা এক একজন হয় কাস্টমার ভালো, যারা বোঝে যে ভিড়ের মধ্যে কম বেশি হতে পারে, তারা হয়তো গোনেও। আমি তো কোনোদিন গুনি না। যাই হোক, উনিও গুনিনি। উনি 7 জন ছিল, মানে যে কাস্টমার খাওয়ার লোক, তারা 7 জন, মানে মা, বাবা, ভাই, বোন, বউ, নিজে, মানে সবাই নিয়ে ওরা 7 জন ফুচকা খেয়েছে। ফুচকাটা একবারে ওরা 7 জন খেতে পারেনি, তার রিজনটা, প্রথমবারে ওরা 4 জন মতন না 5 জন খেয়েছে। কেন, মানে ভিড়টা ছিল, সে মানে যারা লাইন দিয়েছে তারা তো খাবেই, তো এদের 7 জনকে একবারে দাঁড় করাতে পারেনি, একবারে 12-14 জনকে দাঁড় করাচ্ছিল ফুচকা দেওয়ার জন্য, মানে এতই ভিড় দোকানে।
তাই ওরা মানে বেশি লোক দাঁড়াতে পারেনি, জায়গাই ছিল না দাঁড়ানো, মেলাতে যেহেতু ভিড় তা জায়গাই ছিল না দাঁড়ানো, তাই 2জন না 3জন পরে খেয়েছে আর 4জন ফার্স্টে খেয়েছে। এরকম খাওয়ার জন্য হয়েছে ব্যাপারটা, যেহেতু উনি 10 টাকা 4টে দিচ্ছে, এবার ওরা কি গুনেছে জানি না, মানে ওরা 30 টাকা 40 টাকা করে এক একজন করে খেয়েছে। কেন 4টে ফুচকা আর কি হয়, 20 টাকার 8টা ফুচকা, তাই ওরা মানে 30 টাকা, কেউ 40 টাকার, সবাই সব রকম খেয়েছে। আবার 2টো বাচ্চাও ছিল, তাদেরকে গুনছি না বন্ধুরা, মানে 7জন তো ওরা বড় লোক, আর 2টো বাচ্চা, তাদেরকে শুকনো বলতে গেলে মানে কারো আলু দিয়ে দিচ্ছে বা কারো শুধু শুকনো দিচ্ছে। এবার শুকনোরও হিসাব হয়, হয়তো যেই জায়গাতে উনি 4টে দিচ্ছে সেই জায়গাটা হয়তো 5টা বা 6টা দিতে পারে, কিন্তু সেটা একটা কারো হয়তো ফ্রিতে মানুষ দিয়ে দেয়, যে বাচ্চা আছে একটা দেওয়া যায়, কিন্তু 4টে 5টে কেউ ফ্রিতে দেয় না। উনিও হয়তো বাড়িতে বানাচ্ছে বা যেটাই হোক করছে, সেটা আমি বলতে পারছি না, কিন্তু উনি দিতে চাইছে না। ওনার বলার মানে এটাই হলো যে উনি ফ্রিতে দেবে কেন, কেউ দেয় না বন্ধুরা, একটা দুটোই দেয়, হয়তো দুটোও দেয় না আমার মনে হয়। যাই হোক, কিন্তু এবার ব্যাপারটা হলো কি, উনি হিসাবটা করেছে, এবার যে মেন মালিকটা সে ফুচকা খাওয়ায়নি, খাইয়েছে উনি যাকে রেখেছে সে খাইয়েছে ফুচকাটা। এবার উনি হিসাবটা রেখেছে, ওনার পুরো টোটাল হিসাব 300 কত টাকার ফুচকা খেয়েছে ওরা 7জন, আর 2টো বাচ্চা মিলে সবাই মিলে 9জনের মিলে খেয়েছে। এবার উনি শুধু ডাইরেক্ট হিসাবটা মানে কি টাকাটা বললো লাস্টে যে এত টাকা হয়েছে। এবার ওদের মাথা খারাপ যে এত টাকা কি করে হতে পারে, মানে বিশ্বাস হচ্ছে না যে 300 টাকার ফুচকা কি করে হতে পারে। হ্যাঁ, মানে তোমরা ভুলভাল হিসাব করছো, টাকা বেশি নিচ্ছ, এই করছো ওই করছো, এরকম নিয়ে ঝামেলা। এবার হয়েছে যে যে লোকটা সে বলছে ঠিক আছে আপনি 200 টাকাই দিন, 250 টাকাই দিন, ঝামেলা করেন না, এখন আমাদের বৌনির সময়, এখন পুজোর সময়, এখন ভিড়ের সময়, তুমি যা দেবে দিয়ে দে। এবার ওদের বলার মানে, তার মানে মানে কাস্টমারের বলার মানে এটা হলো উনি যেহেতু ঝামেলাটা করতে চাইছেন, কেন প্রচুর ভিড় বন্ধুরা, মানে বলছি না ওই দোকানে প্রত্যেক দিন যদি আপনি যান না, প্রত্যেক দিন আপনি ভিড় পাবেন। মানে আমি যদি যেই দিনকে যাই, যেই দিনকেই হোক, মানে এটা শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি, কোনো দিন নেই এমন যেই দিনকে তুমি গেয়েই যে দাঁড়িয়ে খেয়ে নেবা, সেরকম হতেই পারে না। মানে একটা ব্যাচ তুমি গেছো, একটা ব্যাচ তো যাবেই তোমার সামনে, তুমি দাঁড়িয়ে থাকবে, মানে পুরো 8-10 জন 15 জন দাঁড়িয়ে খেয়ে নিল, তারপরে ব্যাচে হয়তো তুমি পেয়ে গেলা, হয়তো পেয়ে গেলে, নাহলে কেন ওই ব্যাচেও হয়তো এত লোকজন আছে, তার মধ্যে হয়তো তুমি যদি 2জন 3জন গেছো তাহলে হয়তো পাবেই না। একজন হলে ওই যেভাবে হোক অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু 3-4 জন থাকলে করে না, বলে না এই সেকেন্ড ব্যাচটাও হবে না, তারপরেরটা। মানে এতই ভিড় হয় দোকানে, প্রচুর ভালো ফুচকা দেয়, বলতে গেলে ভীষণ ভালো ফুচকা। যাই হোক, এইবার হয়েছে ব্যাপারটা যে উনি বলছে যে ওনার বলার মানে, কাস্টমারের বলার মানে যে তুমি মানে এটা চিটিং মানে করছো মানুষের, মানে তুমি টাকা বেশি বলছো, এই যে আমি যে বলার স্টার্ট করেছি, এবার তুমি বলছো 200 300 250 যা দেবা দিয়ে দাও, ঝামেলা করো না, এই করো, তার মানে তুমি বেশি টাকা কাটছো, বেশি টাকা নিচ্ছ, এরকম। মানে আসলে উনি মানে ভিড়ের জন্য এই কথাটা বলল যে ঠিক আছে আপনি এই টাকাটা দিয়ে দিন, আপনি হয়তো ভুল হয়ে গেছে দেওয়ার সময়, আর আপনি এই করুন, আমার ভিড়ের সময় এই করে না, বহনির সময় এই সময়, এইরকম বলছে। কিন্তু কাস্টমার বলার মানে আপনি মানে এইসব বুঝে সুঝে এইসব কাজ করছে, এইটা নিয়ে প্রচুর ঝামেলা তর্ক, অনেক লোক দাঁড়িয়েছে যারা খাচ্ছে তাদেরও ঝামেলা মানে হচ্ছে খেতে গিয়ে, কেন উনি তো ঝামেলা মানে এতই বাড়িয়ে দিয়েছে বলার মতন নেই। এবার হয়েছে ব্যাপারটা, উনি বলছে ঠিক আছে আপনি 9জন, আমি 7জনই ধরছি, যদি 7জন 30 টাকা করে খেয়েছো তাহলে কত টাকা হয় হিসাব করো। এবার সবার থেকে জিজ্ঞেস করছে, তুমি জিজ্ঞেস করো সবার থেকে সবাই কত টাকার খেয়েছে, 12টা ফুচকাই তো তোমার হয়ে গেল 30 টাকা, এবার কি 12টা ফুচকা এরা খায়নি, এরকম করে মানে উনি বলতে গেলে যে মালিক সে ভালো করে ওদেরকে বলছে, মানে ওই লোকটাকে ভালো করে বোঝাচ্ছে, এবার বলেন কত টাকা হলো তাহলে হিসাবে। এবার তো কেউ 40 টাকার খেয়েছে, কেউ 50 টাকার খেয়েছে, এই বাচ্চারা 2জন মিলে 20 টাকার খেয়েছে, তা আমি সেই 20 টাকার থেকেও বেশি খেয়েছি, তাও আমি 20 টাকা ধরলাম, এরকম করে বলছে না হতেই পারে না এত টাকা। এবার সবাই যারা ওরা গেছে সবার থেকে জিজ্ঞেস করছে তুমি কটা খেয়েছো তুমি, এবার কি ওদের কারো মনে নেই কটা খেয়েছে, মানে 6টা খেয়েছে কি 8টা খেয়েছে কি 10টা কি 12টা, কেউ ঠিক মতন বলতে পারছে না, কিন্তু যে দিয়েছে সে বলছে যে উনি 40 টাকার খেয়েছে, উনি 50 টাকার খেয়েছে, উনি 30 টাকার খেয়েছে, কেউ 15 টাকার খেয়েছে, মানে বাচ্চাদের হিসাবে বলছে যে মানে এরকম ওরা খেয়েছে।
সব মিলিয়ে হিসাবটা বলেছিল 300 টাকা হয়েছে, কিন্তু উনি বিশ্বাস করছিল না। বলে লাস্টে খুব ঝামেলা হওয়ার পর, মানে আমার তো প্রচুর ওইখানেই খাওয়ার ইচ্ছা, কিন্তু যা ঝামেলা হচ্ছে সেই ঝামেলার মধ্যে আর আমাকে খেতেই দেবে না। বলছে না চলো অন্য দোকান থেকে খেয়ে নাও, অন্য দিন খাবে, হ্যান ত্যান। এবার আমি কী করবো বুঝতেও পারছি না। লাস্টে ঝামেলাটা মিটলো একজন, মানে পাশের দোকানে, তার দোকানে ভিড় ছিল না, সে পান বিক্রি করছিল। কি টেস্টি পানগুলো থাকে বন্ধুরা, হেভি লাগে ওই পানগুলো খেতে। মানে পুজোর সময় যদি যাবো, ওই ঠান্ডা মানে পানগুলো না ভীষণ ভালো লাগে খেতে, একবার খেয়ে দেখবা খুব দারুণ লাগে। মিষ্টি পানগুলো আমি খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তাই পানের দোকানে দেখছি পুরো ফাঁকা, পানের দোকান মানে হয়তো একজন দুজন করে নিচ্ছে, ফাঁকা ছিল। তার পাশেই ওর দোকানটা। সে ভালো করে বুঝিয়ে, মানে কাস্টমারকে ভালো করে বুঝিয়ে ওকে বললো, ভাই তুই 250 টাকাই দে, তোকে 300 টাকা দিতে হবে না। উনি তো বলছে কিন্তু ঝামেলাটা মেয়েটা কেন, উনি ভিড়ের সময় তো অন্য দিন এসে উনি যখন প্রত্যেক দিন তো উনি দোকানে বসে, প্রত্যেক দিন তো ওনার দোকানে থাকে, তুমি এসে অনেক অন্য দিন করে নিও, এখন করো না, এখন ভিড়ের সময় তুমি এইটা দিয়ে দাও। মানে ভালো করে বুঝিয়েছে। তখন বলতে গেলে বন্ধুরা উনি মানে 250 টাকা দিয়ে যে কাস্টমার তখন ওইখান থেকে সরেছে, কিন্তু প্রচুর ঝামেলা করেছে, কম করে আধ ঘন্টা দাঁড়িয়ে ঝামেলা করেছে, করার পর উনি চলে গেছে। তারপর আমরা খেতে পেরেছি বন্ধুরা। বলতে গেলে মানে মানুষ বলতে গেলে যখন খায় সেটাও হিসাব রাখে না, আর খাওয়ার পর যদি টাকা বেশি হয় সেটাও মাথা খারাপ হয়ে যায়। এবার মানে কি বলা যেতে পারে এটাই, ওইখানে সবাই কাস্টমাররা বলছে যে নিজের থেকে গুনতে হবে, আর যে দিচ্ছে সে তো গুনছেই নিশ্চয়ই, কেন ও দিচ্ছে ও গুনবে না, সেটা হতেই পারে না। আর নিজের থেকেও গুনতে হবে, তাহলে ভালো হবে। কেন এই ঝামেলাটা প্রচুর বেশি খারাপ লাগছিল সেখানে সবারই, সবাই বলছে এটা নিজের থেকেও গোনা খুবই দরকার। কেন যেরকম ঝামেলাটা হলো সেই হিসাবে নিজের থেকে, এইবার থেকে আমি ভেবেছি যদি খাই তাহলে নিশ্চয়ই গুনবো। আর সেদিনকেও খাওয়ার সময় আমি গুনেছি। তারপরে আমার যেহেতু আমি চেনা, আমাকে একটা স্টার দিল। কেন সেদিনকে কিন্তু কারো দিচ্ছিল না, বললো যে হবে না। কিন্তু আমাকে, আমি যখন বললাম যে তুমি তো প্রত্যেক দিন দাও, আজকে দেবে না কেন? বলছে যে আজকে পুজোর সময় বলে দেবো না, কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নাও। মানে এত আস্তে করে বললো ঠিক আছে নিয়ে নাও। মানে আমাকে আমার হাজব্যান্ডকে দিল, মানে বলতে গেলে আরও দুজন গেছিলো পাড়ার থেকে আমাদের সাথে, সবাইকেই দিয়েছি, কিন্তু জোরে করে না, একদম আস্তে করে মানে দিয়ে দিয়েছে, মানে জোরে মানে চিৎকার করে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিচ্ছি করছি, এরকম না। আমিও আস্তে করে বলেছি, বলছে ঠিক আছে দিয়ে দিলাম। এবার সবাইকে দিয়ে দিয়েছি, কেননা যেহেতু কাস্টমারের ব্যাপার না, মানে সবাই ওনার চেনাই, কেন এই মানে এইখানের মানুষ তো, আর সবাই খায় যেহেতু ভালো ফুচকা। এবার সেই দিনকের জন্য উনি করেছে এরকম, তা সবারই খারাপ লাগবে, তাই উনি দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই। কিন্তু ফুচকার নিয়ে এইটাই বলবো যে নিজের থেকেও গোনার খুবই দরকার, কিন্তু এটা আমি কোনো দিন করিনি বন্ধুরা আজ পর্যন্ত, কিন্তু এই ফার্স্ট হয়েছে যে আমি ফুচকা খেয়েছি আর ফুচকাটা গুনেছি। কেননা ওই ঝামেলাটা দেখে আর আমার ভালো লাগছিল না, তখন ভাবলাম যে না আমরা এবার গুনবো। আমি যার সাথে গেছিলাম তাকেও বললাম যে গুনবি, কেন না ঝামেলা চাই না, আমরা যেটাই যা খাবো সেটাই হোক কিন্তু গুনবো। সেটা গুনেই খেলাম। ভালো লাগলো, ফুচকাটা খুবই ভালো, টেস্টি ফুচকা। তাই এবার থেকে আমিও বলবো আপনাদেরকে নিশ্চয়ই যদি ফুচকা খান গুনে খাবেন, ঝামেলা করবেন না। কেন ঝামেলা ভাল লাগে না। উনিও তো যে বিক্রি করছে সে দুটো পয়সার জন্য করছে, আর আমরা নিজে যেটা যেহেতু আমরা খাচ্ছি, কিন্তু আমরাও তো যেহেতু কোথাও থেকে না কোথাও থেকে টাকা ইনকাম করেই আমরাও খাচ্ছি। তাই আমাদেরকেও বুঝতে হবে, ওদেরকেও বুঝতে হবে, কেন ওরাও ফ্রিতে খাওয়াচ্ছে না, আর আমরাও কোনো ফ্রিতে খেতেও যাচ্ছি না। দুজনকেই বোঝার খুবই দরকার, কেন এইরকম ঝামেলা না হওয়ার জন্য তার থেকে ভালো নিজের থেকে গুনে খাও, সবচেয়ে ভালো, বেটার। যাই হোক বন্ধুরা, এই আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।